আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া প্লাস। চ্যানেলটিতে নতুন হলে এখনই সাবস্ক্রাইব। সকলে ভালো আছেন তো? জয় নিতাই। মা, আমি এক মাকে দেখছি ঘুমাতে, আর ঘুমাবে না। আস্তে হাসাহাসি বন্ধ করুন, কথা বন্ধ করুন, আগে কথায় মগ্ন থাকুন। আজকে আমরা নবনিত্য মধুর শ্রীধাম বৃন্দাবনে উপনীত হয়েছি। আজকে যে আমাদের তিথিটার নাম কি? রাস পূর্ণিমা। পূর্ণিমায় চাঁদ কি খণ্ড থাকে না পূর্ণ থাকে? বাহ বাহ বাহ, আজকে সবাই পূর্ণ আছি তো? কতটা মরিয়ে সারছে রাত্রে। সনাতন ধর্ম চলে তো দর্শনের উপরে। সনাতন ধর্মের কথাগুলো বুঝতে হলে একটু লক্ষ্য করে শুনতে হবে। একটু লক্ষ্য আন দিকে গেলে আর পাবে না। এই বাবা ঘুমাচ্ছে কেন? এটাকে একটু ধাক্কা দাও। ও মা, বাবা একটু ভালো করে তাকাও বাবা। খবরদার বাবা, ঘুমানো যাবে না, চোখ বন্ধ করা যাবে না। জাগলে ঘরে আর হবে না চুরি, ও মনে ব্যাপারী। জাগলে ঘরে আর হবে না চুরি। আজকে ঘুমালে পরেই চুরি হয়ে যাবে। বুড়ো হইলেও চুরি হয়, খালি জুয়ানের হয় না। হ্যাঁ, যে কথাটা একান্ত প্রয়োজন, আজকে রাস উৎসবের কথাটা যৌবনের প্রয়োজন। রাস উৎসব ভগবান যখন করেছিল, ভগবানের বয়স তখন কত ছিল গো? 10 বছর হয় নাই। এই ভালো করে যারা শুনবেন, এই সনাতন ধর্মের কিছু গাধার দল আছে, ওরা অহিন্দুদের মুখে শুনে ওরা নিজের ধর্মের বিচার বিশ্লেষণ না করে ভগবানের চরিত্র সম্বন্ধে কলঙ্ক ধারণা করে। করে কি না? ওই গাদা মার্কা লোক যদি 2-4টে থাকে তো আমার সামনে দাঁড়াও। এখন আর দাঁড়ানো যাবে না, কারণ গাদা বলছে। উদ্দেশ্য হচ্ছে এই, যারা নিজের ধর্মের প্রতি ভালোবাসা এবং বিশ্বাস না রাখতে পারে, ও তো গাধার বাচ্চা গাধা। নিজের স্বধর্মের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা যদি না জন্মাতে পারে, ওরে ওর বাবা জন্ম দিয়েও ভুল করছে। কষ্ট পাচ্ছেন নাকি আমার প্রথমেই বকাবকিতে? আর পাইলেও কিছু আসে যায় না। কষ্ট পাও? এই যে পণ্ডিত মশাই কষ্ট পাই, কারণ তোমাকে মতো পণ্ডিতরাই তো এই দফা সারছে। পণ্ডিত একটা সাথে আছে জমের খুঁটা। তা আজকে পণ্ডিত সাইজ করা যেন মহাপ্রভু না করে, ভাগ্য কপালে কিছু লাগাই রাখো। তাই এই সনাতন ধর্মের এই রাসকে কেন্দ্র করে রাসের শ্লোক উচ্চারণ করে পাঠ করে আজকে যাব না, কারণ রাসকে যারা বিকৃত করেছে তাদেরকে আজকে সাইজ করব। কি কথা কি? অর্থাৎ এই রাসকে যারা বিকৃত করা হচ্ছে। রাস যখন হয়, ভগবানের বয়স কত ছিল? নিত্য কিশোর এবং নিত্য কিশোরী। 8ম বছর বয়স ছিল ভগবানের। আর তৎকালীন সময় একটা মানুষ হতো কত হাত? এই দাপর যুগে কয় হাত ছিল জানেন? এই যুবক বাবারা, জানা আছে দাপর যুগের মানুষ কয় হাত লম্বা ছিল? 21 হাত। বাবা খালইতে গাই দোয়াইও না, তাহলে দুধ বাড়ি নিবার পারবা না। জানবা না চুপ থাকবা। ওই অযথা নিজে জিতবার জন্য এমন কিছু বললেও না, তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা।
কি মা, তাই না? জানি না বলবো, আমি জানি না, কিন্তু যেটা শাস্ত্রে নাই ওই ধামায় গাই দেওয়াতে গেলে কিন্তু বিপদ আছে। এটা সনাতন ধর্ম, এটা অন্য কোনো ধর্ম না। অন্য ধর্মে কি আছে আমাদের দেখারও দরকার নাই। আমরা কোনো ধর্ম সম্বন্ধে আমাদের তো বিশ্লেষণ করার প্রয়োজন নেই। কারণ আমি মুদি দোকানদার, আমার দোকানে যদি শ্যাম্পু সাবান হইতে লবণ সোটা সবই পাওয়া যায়, তা আমি অন্যের দোকানে যাব কেন? কি প্রয়োজন আছে? তাহলে সনাতন ধর্মে তোমার কি অভাব আছে যে অন্য ধর্মের কথা তুমি বলবা? যাদের অভাব আছে ওদের স্বভাব নষ্ট হয়ে গেছে, তাই ওরা স্বভাবের দোষে ওরা অন্য ধর্মের নিন্দামন্দ করতে পারে। কথাটা বুঝতে পারেন আমার কথাটা? ও মা, আপনারা রাগ করবেন না। যদি কোনো মা নিজের স্বামী থাকতে স্বামীরে পাত্তা দেয় না, অথচ পরের পুরুষ নিয়ে সিনেমা দেখতে ঘুরতে যায়, তাকে কি লোকে ভালো বলে? বলবে মা? আরে মাথা লড়াও না কে, বুড়া কটায় মাথা লড়াই, তোমরা লড়াও না কে? যে কয়টার নাই সেই কয়টা মাথা লড়াই, যে কয়টার আছে তারা তো লড়াও না। না কমেন্ট পড়ছে কায়দা মতো জায়গায়। তো আজকে শোনো, রসাভাসে আজকে কিছু হবে। তাহলে যদি নিজ পতিকে সম্মান না প্রদান করে যদি পরপতি লইয়ে কেউ ঘুরতে যায়, তাকে যেমন বেবিচারী বলে, নিজের ধর্মটাকে গবেষণা না করে, নিজের ধর্মের সাধনা না করে যে অন্য ধর্ম নিয়ে চর্চা করে, তাকেও পতিতা কিংবা বেবিচারী বলিতে হবে বিশ্ব চরাচরে। কথাটা বোঝা যাচ্ছে না? কারো কারো গায়ের ভিতর ঢুকবে জানি, আর আমার ঢুকলেও কিছু আজকে এমন একটা দিন জানে, আনন্দের দিন, যেদিনে ভক্ত ভগবানের মিলনের দিন। তাহলে এজন্য সনাতনে আছে সবই, তোরা যাহা চাবি তাহা পাবি। সনাতন ধর্মে কোনো কিছু কম নেই, এজন্য অন্য ধর্ম নিয়ে চর্চা করার কোনো প্রয়োজন নেই। এই সনাতনটাকে নিয়ে চর্চা করতে হলে আপনার যে কলেজে ভর্তি হয়েছেন ওই কলেজের কোন শিক্ষক কেমন লেখাপড়া করায়, আপনার ভর্তি না হলে তার বুঝতে পারবেন না। বুঝা যাবে বাবা? তাই সনাতন ধর্ম সম্বন্ধে আপনার জানতে হলে, বুঝতে হলে আপনার একমাত্র ভক্তের সঙ্গ করতে হবে। এজন্য কি বললেন? ওরে বৈষ্ণবের কৃপা বিনে সেধন কেউ পেল না কোনো দিনে। ওরে আসা যাওয়া হবে বারে বারে, বৈষ্ণবের কৃপা বিনা কেউ পেল না কোনো কালে। আর আসা যাওয়া হলো বারে বারে রে। অবুঝ মন রে মন রে আমার হরিবল মন, ওরে পুরা মনে রে আমার
যজমান মনরে আমার। আর এই সাধু গুরুর ওরে কৃপা বিনে ওই কৃষ্ণ ধন কেউ পেল না কোনো দিনে। আসা যাওয়া হলো বারে আর সাধু গুরু কৃপা বিনে সে ধন কেউ পেল না কোনো দিনে। সে ধন কেউ পেল না কোনো দিনে। তোমার আসা যাওয়া হলো বারে, তোমার আসা যাওয়া হলো বারে কবে সাধুর দয়া হবে, সাধু দয়া পাবে। আর কবে ভক্তের দয়া হবে, সতে মন দয়া হবে। আমার বিষয় বাসনা তুচ্ছ হবে, কবে ভক্তের দয়া হবে। বিষয় বাসনা তুচ্ছ হবে, কবে সাধুর দয়া হবে। কবে এই সনাতন ধর্ম বুঝতে হলে সাধু সঙ্গ করিতে করিতে যখন অজ্ঞানতা নাশ হইবে, যখন শুদ্ধ জ্ঞানের উদয় হইবে, উদয় হইবে যেদিন আত্মচৈতন্য জ্ঞান হবে, যেদিনই তুমি ভগবানকে বাহিরে নয় এই দেহ ঘরে খুঁজতে শিখবে। সনাতনের আবিধানিক অর্থ কি? সোনা মানে খাঁটি, তন মানে দেহ। যে এই দেহখানা খাঁটি তৈরি করতে পারছে সেই তো সনাতনের মূল তত্ত্ব জানিতে পেরেছে। আর এই দেহখানা খাঁটি করিতে হলে তোমার এই ময়লা মাটিকে ধুয়ে ফেলিতে হবে। ময়লা মাটি কি? পরনিন্দা, পরচর্চা, পরদোষ দর্শন করা, অহংকার, অভিমান, ক্রোধ, পরদ্রব্যে লোভ, এই ময়লা মাটিকে পরিষ্কার করিতে হবে। কষ্ট হচ্ছে নাকি? এই সনাতনের তত্ত্বটা বোঝা সবার পক্ষে সম্ভব না। 5000 ছাত্র যদি একটা স্কুলে থাকে সবাই কিন্তু গোল্ডেন পায় না। কি পায়? ওর মতো কয়জন পায়? কয়জন? হাতে গোনা 2-1 জন, তাই তো? পৃথিবীতে বহুবিধ জাতি হতে পারে, বহুবিধ ধর্ম হতে পারে, সবার ভাগ্যে সনাতন ধর্ম ঘটে না। রাধে। আবার যেমন গোল্ডেন পেয়েছে, ছেলে আমার ভালো, গোল্ডেন পেয়েছে, লেখাপড়া জানে ভালো, কিন্তু করেছি গোল্ডেন পাওয়ার পরে উনি একটু পিড়িতে মজে গেছে, পর নারীতে আসক্তি হয়েছে। পর নারীতে আসক্তি হয়ে যেমন
ওই পরের মেয়ে যখন গো টু দে হোম মানে যিনি পালিয়ে চলে গেলেন, ওনার জীবনের লেখাপড়া যেমন মাটি হয়ে যায়, তদ্রূপ সনাতন ধর্মে জন্মগ্রহণ করে এই ধর্মে যারা জন্মগ্রহণ করতে পেরেছে, সনাতনে যারা জন্মগ্রহণ করেছে, তাদের জন্ম দেবতার চেয়েও ধন্য হইতে ধন্যাতীত হয়েছে। আর এই সনাতনে জন্মগ্রহণ করার পরে যারা নিজের ধর্মকে পরিত্যাগ করেছে, ওই যে ছেলে গোল্ডেন পাওয়া ছেলে যেমন পরের মেয়ে নিয়ে পালিয়ে গেলে তার জীবন মাটি হয়ে যায়, সনাতন ধর্মে জন্মগ্রহণ করার পরে যারা এই ধর্মকে পরিত্যাগ করে তার ইহকাল পরকাল সব নষ্ট হয়ে যায়। আস্তে বোঝা যায় কথা বাবা? আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি, পূর্বে ছিল, এখন আছে, ভবিষ্যতেও থাকবে। ভগবান কৃষ্ণর বয়স ছিল কত? 9 মাস আর কয়দিন, সাথে 7 দিন। তাহলে 8 বছরের একটা ছেলের দেহে কি কাম আছে? কাম কামনা আছে? আজকাল আছে। আপনার 8 বছরের ছেলেরে বিয়ে করাই দেন, বাচ্চাও ওভার পারে এখন বর্তমান। বলেন তো কেন? এই জন্য আপনারা দায়ী, কারণ মোবাইল কিনে দিয়েছেন, ওই মোবাইল দেখেন, একটা গ্রন্থ কিনে দেননি, একটু সাধুসঙ্গ করাননি, মোবাইল কিনে দিয়েছেন, ওই মোবাইলে অশ্লীল চিত্র দর্শনে কাম ভাব আইসে, মানে 8 বছরের ছেলে এখন প্রেম করবার চায়। কি রাগ করছেন নাকি? ও মা, সত্য না মিথ্যা মা? তো ছেলে পেলের মোবাইল তো দিবা না, মেয়েরে দিবা না তো? আজকে প্রতিজ্ঞাবদ্ধ হও দিতে না, মেয়ের আর মোবাইল কিনে দেব না। এখনই বলবে কি জানেন, আমার ছেলেরে যদি মোবাইল কিনে না দেয় তাহলে মরে যেতে চায়। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে পুত্র বাবাকে ভয় দেখায়, যে সন্তান, যে কন্যা বাবাকে ভয় দেখায়, মাকে ভয় দেখায় যে আমাকে মোবাইল না দিলে আমি মরে যাব, ও যেন তাড়াতাড়ি মরে, ওর মরাই অতীব কাম্য। তবু আপনি বাঁচলেন, ওটা মরলেও বাঁচলেন, তবু নিজে ধর্মে ছিল। কি আলোচনা কি ঠিক আছে নাকি? হ্যাঁ, ঠিক আছে তো বাবা? যুবক বাবারা ঠিক আছে তো? অসময় কেন এত কিছু করতে হবে? এইবার যে কয়জন ঠিক আছে বলছো, নিজের প্যান্টের দিক তাকাও, এরা প্যান্ট পরছো নাকি? ভগবান কৃষ্ণের রাসের বয়স কত? 8 বছর 9 মাস। যদি এটা আপনারা বলে থাকেন আপনাদেরটাই ঠিক, আমি যা বলবো আজকে অঠিক সব, কিন্তু আপনাদেরটা ঠিক। যদি এই বয়স হয়, 8 বছরের ছেলের কি কোনো কাম ভাব আছে নাকি? তারপর যুগে ছিল নাকি? রাসটা কেমন? ছোট্ট একটু রূপ বর্ণনা করে দিচ্ছি, রাসের রূপ বর্ণনা, রাসের রূপ বর্ণনা, তারপরে অন্য জায়গা যাব আজকে। ছোটবেলায় আপনারা খেলা করছেন? কে কে হাত তুলুন তো, যে আমরা ছোটবেলায় খেলা খেলেছি। কি খেলেন নাই? হাত তুলতে দোষ কি? আস্তে, এই বুড়ো খেলে নাই। তো যাই হোক, রসা ভাসে আজকে।
হ্যাঁ, অতি হাসা ভালো না, পরে কি তা আজকে বুঝবে না। তো দেখুন, আপনার বাচ্চা কিংবা আপনারা ছোটবেলায় যখন খেলা খেলেছেন, ওই 5 বছরের বাচ্চা, অনেক সময় আমরাও খেলেছি, আপনারা খেলেছেন। 5 বছরের একটা বাচ্চা যখন আপনার ছেলে মেয়ে, কাকাতো জ্যাঠাতো ভাই বোন, ওরা বাড়িতে 4 জন থাকলে বলছে আয় আমরা খেলা খেলি, একটা পলিথিনের ব্যাগ, একটা ক্যারি ব্যাগ যাকে বলে, ওইটা নিয়ে কয়েকটা নারকেলের মালয়, মানে আচা বলে, এদেশে কি বলে, আইচা বলে, কোন জায়গায় মালইও বলে, তাই না? তাহলে ওইগুলো নিয়ে ছোটবেলায় খেলা খেলছি না? আচ্ছা, এইবার রান্না করছি না? তো এইবার বলছি আজকে আমরা একটু বিয়া বিয়া খেলি। কিরকম খেলছে না? তো কি করেছে, বাবার গামছা, বর দিদির উন্না। এখন তো মেয়ে ছেলের উন্না পরবার চায় না। আজকাল মেয়ে 14 বছর 15 বছরের উন্না পরা লাগে না, কারণ ওরা জিন্সের প্যান্ট পরে, আর উন্না গায়ে দেবে কে? শর্ট স্কার্ট পরে। ওরে এইরকম মাইয়েগো যারা পড়ায়, ওর মা বাবারে শুদ্ধ পিটেতি হয়। যে মা বাবা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে, মেয়ের শালীনতা বজায় রাখতে পারে না, ও তো মা বাবাই না। ওর জন্ম দেওয়া আর শিয়াল কুকুরের জন্ম দেওয়া একই হয়। আয় আসতে, আমি বলছি না যে আসছেন পরে কানবেন। এই নাম যজ্ঞের আগে যেমন ভাগবত দিতে হয় কেন জানেন? এটা জানেন না তাই না? দিচ্ছে তাই দিচ্ছি। এই আমার এই একটা গল্প বলে, আমার এই ছেলেটা, ওর বাড়িতে 2 জন বলদ আসছে, 2 জনই বলদ। নাম জানো কি? একজনের নাম মুসা আর একজনের নাম আউয়াল। ওর বাবা আবার ভালো রসিক, আমারই ভাই, মামাতো ভাই। ওর বাবা ভালো রসিক। তাই আসলে পরে এখন ওই 2 জনই আসে, ওর বাবা মাঝে মাঝে একটু খাবার দেয়। তখন আসলে পরে একজন হাসে, এখন কয় হে মুসা তুই হাসিস কে? কই আউয়াল হাসে কে? কথাটা বুঝতে পারছেন? ও বলছে মুসা হাসে কে? ও কয় আউয়াল হাসে কে? মানে ওরা যে কেন হাসে ওরাই জানে না। তা আপনারা তো আগে হাসছেন, এইবার কেন বলছি এ কথাটা অনেকেই বুঝতে পারে না। তাহলে যদি ছোট্ট বাচ্চা আজকে বিয়ে খেলা খেলবে, আমরাও খেলেছি, তো ছোট ওই বরদিদির উন্না, বাবার গামছা নিয়ে এসে একজন ওই কাছা দিয়ে ধুতি পড়ছে, ছোট বাচ্চা 5 বছর 6 বছর বয়স, আর একজনকে ওই গামছাটা কিংবা উন্নাটা বউ দিয়ে পরিয়েছে। এইবার বিয়া দেখা দেখি হয়ে গেল, এইবার বিয়াও হয়ে গেল। ওর ভিতর একজন ব্রাহ্মণ সাজছে, কিছু বলুক জানুক আর না জানুক, 2টো পাতা ছাতা ছিটিয়ে দিলেই হয়ে গেল, বিয়ে দেওয়া হয়ে গেছে। এইবার বিয়ের পরে কয় এই তোরা এক জায়গায় থাকবি না? হ্যাঁ, ওনরা আর একখানা গামছা টান দিয়ে দিল, 2 জন এক জায়গায় ঘুমিয়ে রইল। 1 মিনিট থাকার পরে লাভ ধরছে এই সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। কথাটা খেয়াল করবেন ভালো করে, যারা রসিক ভক্ত তারা একটু কথাটাকে অনুভূতির জগতে নেবেন। মিনিট আধা ঘন্টা হয়েছে সময়, এর মধ্যে দেখাশোনা হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, বাসর ঘর হয়ে গেছে। লাভ দিয়ে উঠে বলছে তুমি বাজারে যাবা না? বাজারে যাচ্ছে, পলিথিন হাতে নিচ্ছে, কিছু কচুরি পানা, কিছু ইঁদুরের মাটি চাল, কচুরি পানা হচ্ছে তরকারি নিয়ে আসছে, বলছে রান্না করো। নতুন বউ যে নিজে শাড়ি পরতে জানে না, ও রান্না করছে, তার মধ্যে নারকেলের আচায় করে খেতে দিচ্ছে, খেয়ে নিচ্ছে।
আধা ঘন্টার মধ্যে ওদের বিবাহ হলো, বাসর ঘর হলো, বাজার করে খাবার হয়ে গেল, আবার যার যার বাড়ি চলে গেল। কিন্তু ওদের মধ্যে কি কোনো কামনা বাসনা ছিল বাবা? এই ছিল? আমার ভগবান কৃষ্ণ যখন শুধু প্রেম, সেখানে কোনো কাম ছিল না। এজন্য একটা শ্লোকে বলছে, কৃষ্ণ গন্ধ নাই যাতে, ষোড়শ রস বত্তে তাতে, করে কলি দর্শন না করে রস আস্বাদন। এটার নাম রাস। যেখানে কোনো কাম থাকে না, যেখানে কোনো কামনা ছিল না, যেখানে কোনো দেহ সম্ভোগের বাসনা ছিল না, তাকে বলা হয় রাস। আর আজকে আমার কথা হবে, যারা এই পবিত্র রাসকে নোংরামির পথে নিয়ে সনাতন ধর্মকে কলঙ্কিত করতে চায়, ওর 14 গোষ্ঠী খাবে বাস। কথাটা বোঝেন নাই? এই সেই রাসতিথি, যেটা পুত পবিত্র প্রেমের সম্পদ। একমাত্র প্রেম ছাড়া কখনো রাস হতে পারে না। যেখানে কামের লেশ মাত্র গন্ধ আছে, সেখানে কখনো রাস হয় না। এই জন্য এই শারদীয় এই রাস পূর্ণিমার আজকার রাত্রে স্বামী স্ত্রী মিলনে মৈথুনে যদি 1 ফোঁটা বীর্য সনাতনী নষ্ট হয়, সে মহানরকগামী হবে। একটা বাংলা বলে দিলাম, এটা আমার জাতির স্বার্থে বলে দিলাম। একদিন আমি থাকবো না, এই কথাটা থাকবে। থাকবে কিনা? থাকবে কিনা? শিক্ষা মন্ত্র করো, চলার তলে যাওয়ার আগে নেব না। দাঁত পড়িয়ে গেছে, চুল পেকে গেছে, শিক্ষা মন্ত্র নেবা না কেন? নেবা। তোমরা এতকাল যা শুনেছো তা ভুল শুনেছো। শিক্ষা বিবাহর আগেই নিতে হয়। শিক্ষা মন্ত্র কখন নিতে হয়? বিবাহর আগে। কেন? মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মনে রে কৃষি কাজ জানো না, মনে রে কৃষি কাজ জানো না। কি বলছে? মন রে কৃষি, আমি বলছি না, সাধক বলছে। জমি কোনটা? এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, এমন মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা। আমার মানব জমি রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মন রে কৃষি কাজ জানো না, মন রে কৃষি কাজ জানো না। তাহলে কৃষিকাজ শিখতে হলে যখন নাঙ্গলের ফাল থাকবে না, গরু দুটোর যখন বল থাকবে না, ওই বল ছাড়া গরু আর ফাল ছাড়া নাঙ্গল দিয়ে কি চাষ করা যায়? তাতে কি ফসল বুনানো যায়? এই যায়। তদ্রূপ বৃদ্ধ বয়সে শিক্ষা দীক্ষা নিলে কোনো কাজ হবে না। জৈবনে দীক্ষা শিক্ষা দুটো নিয়ে এই তত্ত্বকে অবলোকন করে এই মানব জমিনটাকে ধন্য করতে হয়। এই মানব দেহটা যে জমি, এটা কোথায় বলছে? একজন আজকে
অস্বীকার করতে পারবেন না। কোথায় বলেছে? সনাতন ধর্মের প্রাণ গ্রন্থ শ্রীমদ ভগবদ গীতায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। কত অধ্যায়? 13 অধ্যায়। জিনিস তো ভালো পাকা জিনিস মনে আছে, আমার মনে নেই, আমি বোকা মানুষ তো। সেখানে কি বলছে? ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। অর্জুনে কহিলেন, হে ভগবান, ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? আমাকে পৃথক করে বুঝিয়ে বলো। কি বলছে? ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি? আমার পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতা কি গ্রন্থ জানো তো বাবা? ও বাবারা, আপনারা জানেন তো গীতা কোন কোন গ্রন্থ? গীতা স্বতন্ত্র গ্রন্থ, পরতন্ত্র নয়। গীতা কি স্বতন্ত্র গ্রন্থ, কারো কাছে ধার আনা হয়নি। শ্রীমদ ভগবদ গীতা কোন অগ্নি দেবতা দান করেনি, কোন বায়ু দেবতা দান করেনি, কোন জলের দেবতা আমাকে দেয়নি, কোন মৃত্তিকা ধরণী দেবী আমাকে দেয়নি। গীতা দিয়েছে একমাত্র সাক্ষাৎ ঈশ্বর ব্রজেন্দ্র নন্দন পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই শ্রীমদ ভগবদ গীতাটা সাক্ষাৎ ভগবান। 4 জনের কথা আছে ওখানে। একজন অন্ধ, একজন জ্ঞানী, একজন ভক্ত, আর একজন ভগবান। যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আজও সনাতনকে ভালোবাসতে পারেনি, তিনি হচ্ছে ধৃতরাষ্ট্র অন্ধ। কি রাগ হচ্ছে নাকি? না মিথ্যা বলছি? হ্যাঁ, জ্ঞান হচ্ছে সঞ্জয়, জীবাত্মা হচ্ছে অর্জুন, আর পরমাত্মা হচ্ছে আমার অনাদিরাদি গোবিন্দ পরমাত্মা রূপে। ওই অন্ধ ব্যক্তি হচ্ছে কাম। ধৃতরাষ্ট্রকে, ধৃতরাষ্ট্র কাম, কামের মোহিত হয়ে মানুষ বিবেক বুদ্ধি হারিয়ে ফেলে। কামে যখন দেহে তারা মারে না, তখন দেহে পশুত্ব ভাব উদয় হয়, তখন মনুষ্যত্ব আমার কি আপনার কি, আপনার আমার সবার। তাই বলছে কামরূপী ধৃতরাষ্ট্রকে এই রাজ্য থেকে যদি তাড়াতে পারো, তাহলে প্রেম আসবে, তখন জ্ঞান রূপী সঞ্জয়কে দেখতে পাবে। জ্ঞানের দ্বারা ভজন করিলে তোমার সেই স্বরূপ তত্ত্ব জানিতে পারিবে, আর নিজের স্বরূপ তত্ত্ব জানিতে পারিলে তুমি ঈশ্বরকে জানিতে বুঝিতে পারিবে। পায়রা তোমার খুঁজতে হবে না। কোথায় আছে ঈশ্বর? কোথায় ভগবান? কোথায়? এটা সনাতন ধর্ম গো। তাহলে কি রাষ্ট্রতত্ত্বটা কি কোন নোংরার কথা? এই রাস কি কোন নোংরা কথা? তাহলে তাদের বয়স ছিল কত, আর এখন তোমার বয়স কত? তুমি যদি রাষ্ট্রতত্ত্ব নিয়ে উপলব্ধি করতে যাও, তাহলে জীবনে কিছু হারাবে, পাবে পাবে না। আজকে কয় ঘন্টা আলোচনা করব? আর আধা ঘন্টা? হ্যাঁ, ভালো করে জেনে যান। এই রাসের দিন
রাসটা কেমন একটু বুঝুন। বংশী বটে বসে ভগবান বংশীর ধ্বনি করছে। আজ ভগবান বংশীর ধ্বনি করে সমস্ত সখীদেরকে, অন্তরঙ্গা সখী যারা সনাতন ধর্মের দর্শনগুলো কেমন বুঝুন। এখানে যতজন এসেছে সকলে কিন্তু হরিকথা শ্রবণ করতে আসেনি। কেউ আসছে ইউটিউবে গোপীনাথকে দেখি, বাস্তবে একটু দেখে আসি কেমন। তাই তো মা, কি বাবা, তাই না? আর কেউ এসেছে আমার জীবনে আর এই বছরটা ফিরে আসতেও পারে আর নাও আসতে পারে। গোবিন্দ, এই শারদীয় পূর্ণিমায় আমার জীবনে তো আর কিছু হলো না, তা আজকে যদি ওই অঙ্গনে যাই, আর কিছু হোক বা না হোক, তোমার প্রিয় ভক্তের সঙ্গ করা হবে, তোমার ভক্তের চরণ ধুলি মেখে আমার মানব জীবন ধন্য করতে পারবো। সবাই সব মন নিয়ে আসে না। ব্রজে এত সখী থাকতেও সকলে অন্তরঙ্গা নয়। রাধারানীর যেমন 8 জন প্রিয় সখী ছিল। কার ছিল? এ সখী কিন্তু কৃষ্ণের নয়। এই যে ভালো করে জেনে যান, কানে তেল লাগিয়ে শুনতে হবে। আপনারা যারা কৃষ্ণের চরিত্র সম্বন্ধে কুৎস রটনা করেন, নিজের চরিত্র ভালো না, উনি ভগবানের চরিত্র দেখায়। ওরে বদমাশ গুলো রে! আপনি জেনে যান, কৃষ্ণের চরিত্র সম্বন্ধে পৃথিবীতে যারা যারা নোংরা কথা বলছে, তার পরিণতি কখনো ভালো হয়নি, বংশ ধ্বংস হয়ে গিয়েছে। বহুত দেখেছি আমার জীবনে। আমার বয়স কয়দিন, আমার এই বয়সে কৃষ্ণ সম্বন্ধে যারা কুৎস কথা বলছে, বিনাশ হয়ে গেছে। এই কয়দিন আগেও অতিবার বেড়েছিল আমাদের ভারতের দীনকৃষ্ণ ঠাকুর, গেছে না? ওই রকম অহিন্দুরা অনেকে কৃষ্ণকে কুৎস কথা বলছিল, গেছে না সেগুলো? জেনে রাখুন, কৃষ্ণকে মর্যাদা পুরুষোত্তম ভগবান হচ্ছে কে? রাম। আর প্রেম পুরুষোত্তমকে ভগবান, এই প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে যে কলঙ্ক দর্শন করে, যে তাকে কলঙ্ক লাগাতে চায়, তার এহকাল পরকাল বলতে কিছু থাকবে না। এহকাল এবং পরকাল বলতে কিছু থাকবে না। বহুত দেখেছি, আমার জীবনে আমি বহুত দেখেছি। না মিথ্যা বলছি? এজন্য সাবধান করে দিচ্ছি। তাহলে এই সখীগুলো কার? এই 8 জন সখী কার? অষ্টসখী কার? কৃষ্ণের না রাধার? এখন বলবেন, তাহলে ওই সখীরা কৃষ্ণকে ভালোবাসতো কেন? আচ্ছা, মনে কিছু করবেন না, আপনার ছেলে নিয়ে আমার বাড়ি বেড়াতে আসছেন, আপনাকে নিমন্ত্রণ করছি, আপনি আপনার ছেলেকে নিয়ে আসছেন, আপনাকে ভালো মন্দ খেতে দেব, কিন্তু আপনার ছেলেকে যদি মারি, আপনি কি আনন্দ পাবেন? হ্যাঁ, একেবারে ইন টোটাল আমি কিন্তু বিস্তারিত আলোচনা করে বুঝিয়ে দিচ্ছি। ভগবান যা বলাচ্ছে তাই বলছি। তাহলে আপনি যদি আনন্দ না পেয়ে থাকেন, আপনার ছেলেকে মারলে কি আপনি কষ্ট পাবেন না? পাবেন কি না? তা আপনি যাকে ভালোবাসেন তাকে যদি কেউ ভালোবাসে, আপনার কি হয়? তাহলে আমার গোবিন্দ ভালোবাসতো তার লাদিনী শক্তি চিন্ময়ী সত্তা শ্রীমতী রাধারানী। রাধারানী অন্য কোনো নারী নয়, রাধারানী হচ্ছে ভগবানের অঙ্গকান্তি থেকে লাদিনী শক্তি, আহ্লাদিনী শক্তি যিনি, তিনি
শ্রীমতী রাধারানী। আর এই রাধারানীকে ভালোবাসতেন অষ্ট সখীদ্বয়। এজন্যই আমার গোবিন্দ রাধারানীকে ভালোবাসে, আর ওই অষ্ট সখী আমার রাধারানীকে ভালোবাসে। এজন্যই আমার গোবিন্দ সদা সর্বক্ষণ অষ্ট সখীকে ভালোবাসেন। বাসে কিনা? কথাটা বুঝতে পেরেছি? একজনের সখীর আবার ৮ জন করে সহসখী ছিল। একজন সখী, তাদের আবার আরো ৮ জন করে সহচরী ছিল। এমনি করে এজন্য বৃন্দাবনের ভজন কি জানেন? রাগ করবেন না, এই যে পরম্পরা, এই যে সখী অনুগত ভজন, দীক্ষা নিয়েছি, যতদিন পর্যন্ত সখী অনুগত ভজন না হয় ততদিন পর্যন্ত আমার দীক্ষা কার্যকারিতা নয়। বংশজাত গোসাই হোক আর অন্য কোনো গোসাই হোক, যতদিন পর্যন্ত অনুগত ভজন না হবে ততদিন পর্যন্ত গোলক ধামে যাওয়া সম্ভব নয়। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। কি ভ্রমিতে ভ্রমিতে? ভ্রমিতে মানে কি? গাড়িতে ঘুরে ঘুরে বেড়ানো না, সাধু সঙ্গ করিতে করিতে। ভ্রমণ মানে সাধু সঙ্গ। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব সাধু সঙ্গ করিতে করিতে যেদিন সদ্গুরুর কৃপা লাভ হবে চিতে, সদ্গুরুর কৃপা হলে ওই অজানা তত্ত্ব জানাবে তোরে। যেদিন ওই তত্ত্ব জানবে তখন এই দেহ নিত্য হবে, আর এই নিত্য বৃন্দাবন দেহখানা করে তোমার ভজন দ্রষ্টা হতে হবে। হরিব আজকে একটা ছেলে আমাকে প্রশ্ন করেছে, বাবা গুরু আমি এক জায়গায় মন্ত্র নিয়েছি, কিন্তু আমার সেখানে আমার বাবার কথাই নিয়েছি, কিন্তু আমার মন ডোবেনি, আমি এখন কি করতে পারি? তোমার মনই যদি গুরুর চরণে না ডুবে, গুরু ত্যাগ হয়ে বসে আছে, তাহলে তোমার ওই নাম জপ করে কোনো লাভ হবে না। তাহলে কি গুরু করার আগে 6 মাস গুরুদেবের পিছনে ঘুরতে হয়। সে কোন আহার বিহার কি, চলা বলা কি। আপনি যত বড় চক্রবর্তী, চ্যাটার্জি, ব্যানার্জি, বঙ্গোপাধ্যায়, হ্যাঁ, কাঞ্জিলাল, আগাপাশা সব জায়গা লাল, ইয়া দেখে যতই মন্ত্র নেন, যদি সে শুদ্ধ ভজন না শেখায় তাহলে আপনার মুক্তি হবে না। কি রাগ করছেন নাকি? ও মা একটু ঠাকুর থাকে না, তাই তো না, মাথা গরম বেশি তো। ওটা ওনাগো দোষ না, আমার মারা খুব ভালো, গুড়ায় দোষ। গুড়া বোঝেন তো? হ্যাঁ, আমার মারা খুব ভালো, কিন্তু ওনাগো মায়েগো দোষ। কারণ ওনাগো মায়েরা ভালো হইলে শিখাইতো যে এই করতে হয়, তাই না মা? তোমরা আমাকে একেবারে ভালো মা, একেবারে সৎ মা। ওনরা হাসিয়ে দিয়েছে, ওনরা বোঝেই নাই কি বলছি। সৎ মানে ভালো, সৎ মানে যার চরিত্র ভালো, তার আচার ব্যবহার ভালো, তাকে কি বলে? সৎ। তা আমি কি অন্যায় কিছু বলছি? কায়দা আছে গো, কায়দা আছে, কায়দা আছে না? এটার নাম সনাতন ধর্ম। তো এইবার দেখুন, ভগবান এবং সিদ্ধনি করে ডাকছে, কাদের ডাকছে? তার অনুগত সখীদের, যাদের সেই কথা দিয়েছিল। আজ সেই শারদীয় রাস পূর্ণিমা তিথিতে ডাকছে, তোমরা একটিবার ছুটে আসো, আজ তোমাদের মন অভিলাষ পুণ্যের দিন। বাঁশি বাজাচ্ছে কয়টা? আয় বাঁশি বাজে কয়টা? বাঁশের বাঁশির কয়টা ছিদ্র? হ্যাঁ, মিথ্যা কথা 9টা।
এদিক দিয়ে একটা, ওদিক দিয়ে একটা, কয়টা? মানব দেহে কয়টা দ্বার? এই মানব দেহে কয়টা দ্বার? 9 দ্বার। তাহলে বাঁশি কোনটা? এই বাঁশিটা বাজাচ্ছে, নাম ধরে ডাকছে, তোমরা ছুটে আসো। সবাই সেদিন সবাই এক গোপী পাশরা সাজিয়ে ভগবানের বংশীর ধ্বনি শ্রবণ করে উন্মাদ হয়ে গেছে। কিন্তু ভগবত ভজনটা কেমন, ভগবানের প্রতি প্রেমটা কেমন? পাশরা সাজিয়ে যাচ্ছে, হঠাৎ করে এক ব্রজ গোপ এসে, তার স্বামী এসে বলছে, তুমি কোথায় যাচ্ছ? ভগবানের জন্য ছুটে চলেছে। একটু বর্ণনা দিচ্ছি যে ভগবানের প্রতি কতটা ব্যাকুলতা হলে ভগবান তাকে কৃপা করে, এইটা একটু বলে দিচ্ছি, তারপরে আবার ওই রাসের ওখানে যাব। ভগবানের জন্য পাশরা সাজিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবার নিমিত্তে, কিন্তু স্বামী এসে বাধা দিয়েছে, দাঁড়াও, তুমি কোথাও যেতে পারবে না, আমি তোমার স্বামী। অনেক অনুনয় বিনয় করেছি, স্বামী আমার প্রাণটা বড় ব্যাকুল হয়েছে, আমি আজ গোবিন্দকে দর্শন করে আমার নিজ হস্তে আমার গোবিন্দকে সেবা দেব। না, তুমি যেতে পারবে না, নিজ পতি ছেড়ে কখনো পরপতির কাছে যেতে পারবে না। আমাদের মধ্যে অনেক পুরুষ আছে, মায়েরা যদি একটু ভজনে যেতে চায়, অনেক বাবারা তাকে বাধা হয়ে দাঁড়ায়, আছে না বাবা? অনেক মায়েরাও আছে, বাবারা যদি ভজনে যেতে চায়, মায়েরাও বাধা হয়ে দাঁড়ায়। তদ্রূপাস ওই মাকে বাধা দিয়েছে, চরণ দুখানা জড়িয়ে ধরছে, তুমি আমাকে একটু যেতে দাও, দিচ্ছে না, না কোনো কথা শুনবো না তোমার। জোর করে ঘাড় ধরে নিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে দরজাটা আটকিয়ে দিয়েছে। অন্য গোপীরা এসে যখন ডাকছে, দিদি যাবি না, ওই পুরুষ বলছে, তোমরা চলে যাও, তোমাদের তো আমি নিষেধ করিনি। সখীরা বলছে, তোমরা আমাদের নিষেধ করার কেউ নয়, তুমি তোমার স্ত্রীকে নিষেধ করতে পারো, কিন্তু আমাদের প্রতি তোমাদের কোনো অধিকার নেই। রাধে রাধে। ছুটে চলে গেছে, সবাই চলে গেছে, কিন্তু ওনার স্ত্রীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে শিকল মেরে দিয়েছে, যাতে পালিয়ে না যেতে পারে। কিন্তু ওই মা ঘরের মধ্যে গিয়ে যে পাশরা সাজিয়েছিল, ওই পাশরাখানা সম্মুখে রেখে দুটি চোখের জলে ভেসে ভেসে বলছে, কৃষ্ণ, আমি এমন বাদিনীর ঘরে আমাকে দিয়েছ যে আজ আমি তোমার চরণ দর্শন করা থেকে বঞ্চিত হয়ে গেলাম, আমি আর কোনোদিন তোমার চরণে যেতে পারবো না। কাঁদছে, চোখ বন্ধ করে কৃষ্ণকে ধ্যান করছে। জগতে যদি একবার মন যদি ভগবানের সেবায় লেগে যায়, তাকে পৃথিবীর এমন কোনো শক্তি নেই তাকে আটকিয়ে রাখতে পারে।
যদি একবার ভগবানের জন্য দেহমান জীবন জৈবনে সুপে দেওয়ার জন্য যদি কারো আকাঙ্ক্ষা জাগে না, শত বাধা আসলেও কোনোদিন তাকে বেঁধে রাখা যায় না। আমার জীবনে আমি ভগবানকে ভালোবাসতে পারি, তবে এই পথটাকে অনুসরণ করতে গিয়ে জীবনে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছে। আর কৃষ্ণ ভজনে যন্ত্রণাটা হবেই বটে। ওমা, এ জগতে যারা গোবিন্দকে ভালোবেসেছে না, যারা গোবিন্দকে চিরজন্মের মতো দেহমানে দিয়ে ভালোবাসতে পারে, তাদের একমাত্র সার হয় দুটি নয়নের জল। বল হরি বল। তাদের সুখের ঘরে আগুন লেগে যায়। কিবা নারী কিবা পুরুষ যারা গোবিন্দকে ভালোবেসেছে, তাদের সুখের ঘরে আগুন লেগে যায়। জানো কেন? যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, যারা এই বিশ্ব জগতে গোবিন্দের প্রিয় ভক্ত, তারা জগতে ভগবানের কাছে কিচ্ছু চাই না। তারা গোবিন্দের কাছে করজোরে বিনয় করে দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলে, গোবিন্দ, না ধনং না জনং না পরিজনং আত্মীয় সুখং চা, আমি ধন জন পরিজন সুখ সম্পদ চাই না, একমাত্র তোমার শরণ ছাড়া জগতে আমার কিছু নেই। গোবিন্দ এ জগতে আমি আর কিছু চাই না। মহাজন বললেন, ও জগৎ জীব, এ বিশ্ব জগতে যারা শুদ্ধ কৃষ্ণ ভক্ত, তাদের সব ধন ঔষধ আত্মীয় স্বজন হারিয়ে গেলেও তাদের সুখ কেউ কোনোদিন নিতে পারে না। কেন জানো? তারা কেঁদেও আনন্দে থাকে, তারা কাঁদিলেও আনন্দ থাকে। জানো, যারা জগতে জীব, যারা জগতে কৃষ্ণকে ভালোবাসতে জানে, কৃষ্ণকে ভালোবেসে যাদের দুয়ার মনের দুয়ারে খুলে দিয়ে এই হৃদয়ে আসনে পেতে দিয়ে ভগবানকে ভালোবেসে ডাকতে পারে, তারা কেঁদেও আনন্দ পায়। তারা দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে পারে, শুদ্ধ ভক্ত ভগবানকে বলে, ভগবান তুমি আমার সব কেড়ে নিয়ে যাও, নিয়ে যাও, আমার বলতে যাহা কিছুই আছে তাহা তুমি সব সব কেড়ে নাও, কিন্তু দুটো জিনিস আমাকে দাও। কি জানো? আমার এই পুরা মুখে যেন তোমার নাম করিতে পারি, নাম করিতে পারি, আর আমি যেন কৃষ্ণ বলে দুটি নয়নের জলে ভাসিতে পারি। কৃষ্ণ নয়ন জলে ভাসিতে পারি, যেন আমি কৃষ্ণ বলে
আমি কাঁদিতে পারি, আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি, আমি কাঁদিতে পারি। ওরে আমি দুঃখে কিনিব, ওরে সুখে থাকি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি দুঃখে কিনবা জয় হরিব, আমি দুঃখে কিনবা সুখে থাকি যেন কৃষ্ণ বলে, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। কাঁদিতে পারি। তুমি আমার সব করে নাও, এই দুটো জিনিস দিয়ে যাও। একটা হচ্ছে চোখের জল, আর বদনে মধুমাখানা। যাগ যজ্ঞ পূজা ব্রত হোম যাহা কিছু করেন, যদি ভক্তি না থাকে তাহলে মুক্তি হবে না। ভক্তি না থাকলে কখনো মুক্তি হবে না। তাহলে মুক্তি পেতে হলে ভক্তির প্রয়োজন। আর এই ভক্তি যদি পেতে চাও, মনের দুয়ারে খুলে দিয়ে ভগবানকে ডাকিয়া লও। যখনই বসে বসে নাম করছে, হঠাৎ করে ভগবান কে ডাকিতে ডাকিতে ব্রহ্মরন্ধ্র ফেটে পরমাত্মা চলে গিয়েছে ভগবানের সেবায়। ওই মায়ের অন্য গোপীগণ দেখতে পায়, যাকে যার স্বামী রেখে দিয়েছে ঘরে আটকিয়ে, সে সবার আগে গোবিন্দ চরণে এসে লেগে গিয়েছে। ব্রজগোপীরা একজন আর একজনকে বলছে, ওনার স্বামী এমন কি জাদু জানে, কোন গোপন পথ জানে, আমাদের কাছ থেকে নিজের স্ত্রীটাকে রেখে দিয়ে গোপন পথে সবার আগে পাঠিয়ে দিয়েছে। আজকে গিয়ে আমরা সবাই বলবো যে তুমি কেন আমাদের সাথে এমন বিচার করলে। ভগবানের সেবা সেরে দৌড়ে এসে ওই পথেই ওই গোপের সাথে দেখা হয়েছে। বলছে, তুমি এমন কেন? বলছি কেন? বলছি তুমি তোমার স্ত্রীকে গোপন পথে পাঠালে, আমাদের কাছ থেকে কেড়ে রেখে দিলে, সে সবার আগে পাঠালে, কোন পথ দিয়ে? বলছে না না, আমার স্ত্রীকে আমি পাঠাইনি। বলছে না, আমরা নিজেরা দেখেছি। দিদি দেখেছিস তো? বলছে হ্যাঁ, আমাদের সবার আগে গিয়ে গোবিন্দ চরণে লেগে গিয়েছে, গোবিন্দ চরণে সেবা করেছি। বলছে আমার কথা তোমাদের বিশ্বাস হয় না, আসো। আমার স্ত্রী এখনো ঘরের মধ্যে। যখনই ঘরের শিকল টেনে খুলে যখনই ঘরের মধ্যে প্রবেশ করেছে, দেখতে পায় যোগাসনে বসে আছে। বলছে ওই দেখো আমার স্ত্রী বসে আছে। তাহলে কাকে দেখলাম? যখনই যে ধাক্কা মেরেছে, দেখে প্রাণ পাখি চলে গেছে, খালি খাঁচা পড়ে আছে। যার পাখি তার কাছে গেছে, ওই শুধু মাটির দেহটাই ওখানে পড়ে আছে। চিৎকার করে উঠেছে, কি তুমি চলে গেলে? একবার যদি মন গোবিন্দ সেবায় লেগে যায়, পৃথিবীর এমন কোন শক্তি নেই তাকে বাধা দিয়ে আটকিয়ে রাখা যায়। আজকে যে দুরবস্থা চলছে, হে
সনাতনী জাতি, হে যুবক বৃন্দ, আমি রাজনীতির কথা